ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী এবং নারায়ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীনারায়ণ, জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্ব থেকে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে পদ্মিনী একাদশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। মল মাসে একাদশী পালনের নিয়ম জেনে নেব, জানবো পারণের সম্পূর্ণ সময়সূচির নিয়ম সহ। এছাড়াও জেনে নেব পদ্মিনী একাদশীর দিন শাস্ত্র অনুসারে ব্রতীরা কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পদ্মিনী একাদশী নামে পরিচিত, যা মল মাস বা অধিক মাস প্রতি 3 বছর পর পর পড়ে। পদ্মিনী একাদশী অত্যন্ত পবিত্র ব্রত, যা ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাসের জন্য আধ্যাত্মিক পূর্ণ অর্জনের জন্য পালন করা হয়। মল মাসের পদ্মিনী একাদশী পালনের নিয়মাবলী। দশমীর নিয়ম অর্থাৎ আগের দিন। দশমী তিথিতে নিরামিষ আহার করতে হয়। রাতে ঘুমানোর আগে দাঁত ভালো করে মেজে পরিষ্কার করে নেওয়া উচিত, যাতে পরের দিন একাদশীতে মুখে কোনো খাবারের কণা না থাকে। একাদশীর নিয়ম: সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর সামনে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন। এই দিন ভাত, গম, যব, ডাল এবং যে কোনো শস্য বা কন্দমূল খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। অনুকল্প বা গ্রহণযোগ্য খাদ্য: যদি সম্পূর্ণ নিরাহার বা নির্জলা উপবাসের সমস্যা হয় তবে জল, দুধ, মিষ্টি, ফলমূল গ্রহণ করা যায়। তবে খাবারে এই দিন সন্দক লবণ ব্যবহার করুন। সাধারণ লবণ এই দিন ব্যবহার না করাই ভালো। এই দিন দিনভর বিষ্ণু পূজায় মনোনিবেশ করুন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। তাছাড়া বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত শুভ এই দিন। বর্জনীয় কাজের মধ্যে এই দিনে ঘুমোনো, মিথ্যে কথা বলা, পরনিন্দা এবং ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পারণ বা উপবাস ভঙ্গের নিয়ম: একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর পারণ করতে হয়। সাধারণত তুলসী পাতা ও জল পান করে বা সাধারণ নিরামিষ আহার অন্ন গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। তবে পারণের নিয়ম ভঙ্গ অবশ্যই পঞ্জিকা অনুসারে সময়সূচি অনুসারেই করবেন। এই দিন সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ এবং দীন দরিদ্রদের দান করুন। গ্রহণযোগ্য খাদ্যের মধ্যে কলা, আম, পেঁপে, আঙুর, বেদানা ইত্যাদি ফল খেতে পারেন। দুধ, দই, ছানা, মাখন, ঘি, সাবুদানা, আলু, মিষ্টি আলু, কাজু বাদাম, কিশমিশ ও সন্দক লবণ ব্যবহার করতে পারেন। জল, ডাবের জল, ফলের রস খেতে পারেন। শাস্ত্র অনুসারে বর্জনীয় বা নিষিদ্ধ খাদ্য তালিকার মধ্যে চাল, গম, যব, সব ধরনের ডাল, মুগ, মুসুর, ছোলা, মটরশুঁটি ইত্যাদি একেবারেই নিষেধ। সবজির মধ্যে বেগুন, গাজর, পটল, পালং শাক এবং সাধারণ লবণ, হলুদ, সর্ষের তেল, সয়াবিনের তেল, জিরে, পাঁচফোড়ন ব্যবহার করা একেবারেই নিষেধ এই দিন। একাদশীর দিন ভুল করেও তুলসী গাছ থেকে পাতা ছিঁড়তে যাবেন না। আগের দিন তুলে রাখা পাতা ব্যবহার করতে পারেন অথবা বাজার থেকে তুলসী পাতা কিনে আনতে পারেন। এবার জানবো 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে পদ্মিনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি, পারণের সময়সহ। 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে পদ্মিনী একাদশী ব্রত পালিত হবে 27শে মে 2026, বাংলার 12ই জ্যৈষ্ঠ 1433 বুধবার। একাদশী তিথি শুরু হবে 26শে মে 2026, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1433 মঙ্গলবার দিবা 7:53 গতে। একাদশী তিথি সমাপ্ত হবে 27শে মে 2026, বাংলার 12ই জ্যৈষ্ঠ 1433 বুধবার দিবা 8:02। পদ্মিনী একাদশীর পারণের সময়সূচি হল 28শে মে 2026, বাংলার 13ই জ্যৈষ্ঠ 1433 বৃহস্পতিবার দিবা 8:42 মধ্যে একাদশীর পারণ।
হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।